সমস্ত কিছু তামা ক্ষমতার দিকেই তোমানি। কালকে শুনেছি আমরা এখনো ভাইটাল খবর পাইনি, টাকার জলার এক এমএলএ মহোদয়ের স্ত্রী গ্রামীণ ব্যাংকে 70 লক্ষ টাকা জমা দিতে গেছে। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার প্রশ্ন করছে, এত টাকা 70 লক্ষ টাকা একসঙ্গে কিভাবে আমরা রাখবো? ইনকামের সোর্স বলতে হবে। ওই এমএলএ মহোদয়ের স্ত্রীরাকে ধমক দিলেন, কোথা থেকে টাকা এলো না এলো এটা তোমাকে বলার বিষয় না, টাকা এনেছি জমা রাখার জমা রাখো। ব্যাংক ম্যানেজার নিশ্চয়ই অন্যরকমের হেও কইল, না তুমি যদি সোর্স অফ ইনকাম যদি না কও তাহলে তোমার টাকা আমি জমা রাখবো না। কথা কাটাকাটি হলো, বাক বিতন্ডা হলো, শেষ অবধি এমন হলো ব্যাংক ম্যানেজার ওই হাটের মধ্যে হাড়ি ভাঙিয়ে দিল, বললো তোমার জামাইয়ের অ্যাকাউন্টের মধ্যে এখনো 2 কোটি আছে, আরো তুমি 70 লক্ষ লয়ে আইছো, টাকা পাই কোথায়? টাকা টাকসাল আছে মুখানে তাদের এমডিসিদের এমএলএদের। এইভাবে সমস্ত তানসা একঙ্গি কথা বলে সমস্ত টাকা লুট করে ওই ব্যাংকের মধ্যে জমা রাখছে। আসলে এই অর্থেই বলছি আমি যে গত 18 তারিখ আমরা কালাদেবাস সাব জোনালে একটা ডেপুটেশন দিয়ে গিয়েছি। তখন আমার বক্তব্যের মধ্যে আমি বলছিলাম, এক বিধায়ক তার স্ত্রী একটা ব্যাংকে গিয়ে টাকা রাখতে গিয়ে 74 লক্ষ টাকা রাখতে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে বাদ বিতন্ডিত হয়েছে। তো এই জায়গায় কোথাও আমি কারো কোনো বিধায়কের নাম আমি তুলিনি। বিধায়ক বলতে যেমন ধরো আমি 39 মিনিট বিধানসভা কেন্দ্রে 2 টাইমস এমএলএ, আমি হেরে যাওয়ার পরেও এলাকার লোক বিধায়ক বলে, এমএলএ বলে, তো ওইখানে কারোর নাম আমি কিন্তু তুলিনি। কিন্তু উনি স্বতঃপ্রণোদিতভাবে আমি প্রেস মিট দেখেছি, ওনারা বলেছে যে ওনার নামে এই লিখেছেন, আমি করেছি। তো এখানে বক্তব্য হলো, এখানে কারোর নামে বলা হয়নি, কিন্তু উনি নিজ স্বপ্রণোদিতভাবে এইগুলা করেছেন। লেটস সি হোয়াট হ্যাপেন, আসুক আমরা আসলে দেখব।